শুভ সকাল বন্ধুরা। সকালবেলা চা বিস্কুট খেয়ে জামা কাপড় মেলে ছাদে চলে এসেছি ছাদ দিতে। বাড়িতে এসে এটা আমার সবচেয়ে বড় কাজ থাকে, ছাদটাকে পরিষ্কার করার কাজ। তাই দেখো ছাদে চলে এসেছি। ছাদে কত নোংরা দেখো। এগুলো এখন সব পরিষ্কার করে তারপরে আবার ঘরের কাজে হাত দেবো। চলো তোমরা দেখতে থাকো। দিন করে জমা এসব বন্ধুরা।
বেশ অনেক দিনের মাংস পাবে। মাংস আমার হচ্ছে হাজব্যান্ডকে বলেছি যে মাংস নিয়ে এসে তুমি আমি খাবো। আর ছেলেদের জন্য দেখো, ছেলেদের জন্য এই ডবল ডিম ঝোল করবো, আর করবো কলা ভাজা, আর আমি একটা হবে ছেলেদের ভাবে খারাপ করতে জেনে যাবে কিনা। চলো তবে রান্নাটা সেরে নিয়ে বুঝেছো, বসাচ্ছি। ফোনটা খুব ডিস্টার্ব হচ্ছে, আমার নতুন ফোন অফিসে এত ডিস্টার্ব হচ্ছে। তবে ওয়ারেন্টি পিরিয়ড চলে গেছে, 1 বছরের মতন হয়েছে, নতুন ফোন বলতে 1 বছর মতন হয়েছে। মানে ডিস্টার্ব হচ্ছে, আমি সব ভিডিও ছাড়তেও পারছি না, এক শর্টও ছাড়তে পারছি, বড় ভিডিও এডিট করতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে। ফোনটা তখন বন্ধ, কিন্তু কিছুতেই অন হচ্ছিল না ফোন, অনেক যাবে আমি জানি। চলো এখন ছোটো ছেলেকে একটু ফোনটা দিতে হবে, বাথরুম দেখো আজকে রোববারের মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, প্রথমে এটা দেখাচ্ছি কারণ অনেকদিন বাদে মাংস এসে ঘরে আমার আর হাজব্যান্ডের জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার ছোটো ছেলে আর বড়ো ছেলের জন্য ডিম। আর তারপরে এই যে টক, এই যে কলা ভাজা করেছি, আর কালকে একটু কলার ভর্তা আছে একটুখানি, আর একটু সেদ্ধ ডাল আছে, এটা ওদের দিয়ে দেবো। আর মেঝে ভাত আছে, এখানেও ভাত আছে। মেঝেতে আমি আর আমার হাজব্যান্ড খাবো, এদের দুজনকে টেবিলে দেবো কারণ আমরা যদি মাংস খাবো। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তোমাদের কার কার ভালো লাগছে, মাংস কেমন হয়েছে বলো, দেখে কেমন লাগছে, ঠিক আছে। মধ্যে ভাত, আর নিচে ভাত থালা রয়েছে, আমি আমার হাজব্যান্ড মেঝেতে বসে খাবো কারণ যেহেতু মাংস খাবো বেশিতে খাবো না, আর ওদের টেবিলে দিয়ে দেবো খেতে। চলো। দেখো আমাদের দোতলার ঘরে বাইরের দিকে দেয়ালটার থেকে জল শোধ করছে, তাই ওখানে ভাড়া বেঁধে কাজ করতে হয়। দেখুন আকাশের অবস্থা দেখো, কালো হয়ে আসছে, জানি না কতটা বৃষ্টি হবে, একটু হওয়ার দরকার তো। বন্ধুরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট একটা ব্লগ দিলাম, এটা একটু দেখো, ঠিক আছে। আর একটু লাইক দিও। জানি না যতটা কালো হয়েছে ততটা বৃষ্টি হবে কিনা, মানে যতটা মেঘ করেছে ততটা বৃষ্টি হবে কিনা, এখন দেখা যাক কী হয় আর না হয়। গরমটা তো কমছেই না।